আসসালামু আলাইকুম। এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে 10 দিন। আর 10 দিন পরে যেখানে বাচ্চা ফুটে বের হবে সেটাকে হ্যাচার বলে। তো আমি এই ছেটার মেশিন থেকে হ্যাচার মেশিনে ডিমগুলো দিয়ে দিব। আর ছেটার মেশিনে নতুন করে আজকে প্রায় 200টির মতো 200 থেকে 250টির ডিম বসিয়ে দিব। এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা আমার হ্যাচার মেশিন। এখানে দেশি মুরগির ডিম আছে 100 প্লাস এবং টাইগার মুরগির ডিম আছে 70টির মতো। এখান থেকে আর 10-11 দিন পরে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। সে সময় আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাচার মেশিনে মোটামুটি ডিমগুলো দেওয়া শেষ আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি হিউমিডিফায়ার চালু করে দিয়েছি, যেটা আর্দ্রতা তৈরি করে। তো এভাবে আমাদের এই হ্যাচার মেশিনের ডিমগুলো দেওয়া মোটামুটি শেষ। তো এখন আমরা যে শেডার মেশিনের যে ডিমগুলো শেডার মেশিনের ডিমগুলো যে হ্যাচার মেশিনে বসিয়েছি, তো সেই শেডার মেশিনে আজকে নতুন করে প্রায় 250টির মতো ডিম আমরা বসিয়ে দিব। এখানে দেশি মুরগির ডিম এবং টাইগার মুরগির ডিম মিলে প্রায় 250টির মতো ডিম আছে। তো সেই ডিমগুলো শেডার মেশিনে দেওয়ার আগে আমি প্রথমে জীবাণুনাশক দিয়ে এগুলোকে জীবাণুমুক্ত করে নিচ্ছিলাম। কারণ জীবাণুমুক্ত যদি না করা হয় তাহলে এই ডিমের ভিতরে ব্রণের অনেক সমস্যা হতে পারে, এর ফলে হ্যাচিং রেট অনেক খারাপ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এগুলোকে জীবাণুমুক্ত করে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। এই ঝুড়ি সহ আমি ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিই, যাতে বাতাস খুব সুন্দরভাবে চলাচল করতে পারে এবং ডিমের প্রত্যেক পাশে সুন্দরভাবে তাপ ছড়িয়ে যেতে পারে। তো এরকম করে আমি সবগুলো ঝুড়ির মধ্যে ডিমগুলো বসিয়ে নিয়েছিলাম। তো 2টা ইনকিউবেটরের মধ্যে আমার প্রায় 3টা ঝুড়ি থাকে এবং একটা ইনকিউবেটরের নিচে শুধু আমি ডিমগুলো দিয়ে দিই, আর 3টা ঝুড়ি থাকে। তো এভাবে আমি মোটামুটি সবগুলো ঝুড়িতে ডিমগুলো বসিয়ে নিয়েছিলাম। এখানে একটা ইনকিউবেটরের মধ্যে আমি টাইগার মুরগির ডিম দিয়েছি এবং আরেকটা ইনকিউবেটরের মধ্যে দেশি মুরগির ডিম দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো টাইগার মুরগির ডিম। আর আর এই ঝুড়ির মধ্যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ঝুড়ির মধ্যে হলো দেশি মুরগির ডিম। তো এই দেশি মুরগির ডিমগুলো আমি ইনকিউবেটরের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছিলাম। 2টা ঝুড়ির মধ্যে আমি এই দেশি মুরগির ডিমগুলো এই ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিয়েছি। তখন ইনকিউবেটরের মধ্যে সবগুলো ঝুড়ি ঠিকমতো দেওয়ার পর তারপর তাপমাত্রা কন্ট্রোলারের মধ্যে সঠিকভাবে তাপমাত্রা সেট করে নেব। 37.2 থেকে 37.7 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাখতে হয়। তো ওইভাবে সুন্দরভাবে তাপমাত্রা সেটিং করার পর আমি ইনকিউবেটরের কন্ট্রোলারের যে সেন্সরটা আছে সেন্সরটা সুন্দরভাবে সঠিক জায়গায় বসিয়ে দিচ্ছিলাম। কারণ সঠিক জায়গায় যদি বসানো না হয় তাহলে তাপমাত্রা সঠিক থাকবে না। তাপমাত্রা যদি সঠিক না থাকে তাহলে হ্যাচিং রেট খুব খারাপ হবে। একপাশে তাপমাত্রা বেশি লাগবে, একপাশে কম লাগবে। তো সেক্ষেত্রে আপনারা খুব খেয়াল রাখবেন। তো এভাবেই আমরা আজকে ইনকিউবেটরের মধ্যে ডিম বসিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।